কাল গিয়েছিলাম শ্বশুরবাড়িতে। সমস্ত কাজকর্ম করে গিয়ে যখনই রান্না করতে যাব তখনই দেখি গ্যাস শেষ হয়ে গিয়েছে। এই দুজনের সংসারে ১৫ দিনে গ্যাস শেষ হয়ে গিয়েছে, আমি তো একটু অবাক হয়ে গিয়েছি। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি অনেক ভালো আছি। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো বন্ধুরা দেখো, আমরা রেডি হয়ে বাড়ি থেকে বের হয়ে গেছি। আমি কিন্তু স্নান টান করে নিয়েছি। করে কিন্তু ওই যে রাস্তার মধ্যে গাড়ির অপেক্ষা করেছিলাম। তো অনেকটা সময় করার পর ফাইনালি গাড়ি পেয়ে গিয়েছি। দেখো এখন আমি শ্বশুরবাড়ি দেশে চলে এসেছি। তো এখানে এসে ওই যে দেখো তিনিমাকে নিয়ে আমি এখন হাঁটতে শুরু করলাম। কিছুটা জায়গা হাঁটতে হবে, আর আমাদের কিন্তু স্কুলের মধ্যে একটু দরকারি কাজ রয়েছে, যার জন্য কিন্তু স্কুলও যেতে হবে। তো তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলা এসে গিয়েছি কীর্তন থেকে ডাইরেক্ট বাড়িতে, আর আমি এখন আমার বাপের বাড়িতে গিয়েছি শ্বশুর বাড়ি দেশে। তো এখানে দেখো সবার প্রথম স্কুলে গিয়েছি। স্কুলে গিয়ে হচ্ছে এই যে দেখো তিনিমার হাইট ওয়েট ওগুলো মাপ করা হচ্ছে, আর তিনিমা দেখো কত সুন্দরভাবে চুপচাপ হয়ে দাঁড়িয়ে রয়েছে। একদম সুন্দরভাবে হাইট করা হলো, ওয়েটই মাপা হলো। তো দেখো এরকম করে কিন্তু ওই যে দেখো তিনিমার ফটো উঠাতে হবে, তো ফটো উঠানো হলো। বন্ধুরা আরো কাজ রয়েছে, সেটা হলো আমার ফেস ক্যাপচার করা সামনে মাসের ডাল চালের জন্য। আর এই মাসে কিন্তু ডাল চাল মানে 3 কেজি দেওয়া হয়েছে, তো ওগুলো নিয়ে কিন্তু বাড়িতে চলে যাচ্ছি আমরা। শুধু ডাল চালে দেওয়া হয়েছে, সামনে কিন্তু অনেক কিছু দেওয়া হবে। যাই হোক, এখন ডাল চাল ছিল তার জন্য ডাল চাল দেওয়া হয়েছে। এখন আমরা বন্ধুরা চলে আসছি বাড়িতে। তো দেখো বন্ধুরা, আমরা কোথায় খাচ্ছি, কোথায় ঘুমাচ্ছি, সমস্ত কিছু আজকে তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমরা এরকম কেন থাকছি বা খাচ্ছি তোমাদের সাথে আস্তে আস্তে সমস্ত কিছু শেয়ার করব। তোমরা যদি জানতে ইচ্ছুক হোক অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো প্রথমে ঘরে চলে এসেছি। ঘরে চলে এসে দেখি এই যে দেখো 2-3 মাস পর আমি ঘরে মানে বাড়িতে এসেছি আর কি। তো একদম অবস্থা হয়ে আছে, কিন্তু মধ্যে এই যে 15 দিনের মাথা হবে তোমাদের দাদাভাই একদিন এসে কিন্তু পরিষ্কার করে গিয়েছিল। তো এত বেশি এখন এত মানে অবস্থা খারাপ নয়, তো মোটামুটি রয়েছে আর কি। তো সামনে যেহেতু চৈত্র সংক্রান্তি আসছে, তার জন্য কিন্তু আমি বাড়িতে এসেছি ঘর দ্বার একটু পরিষ্কার করে যাব। তো দেখো তারপর দোকানে গিয়েছিলাম, দোকানে গিয়ে ডিম আলু ওগুলো নিয়ে এসেছি রান্না করে খাওয়ার জন্য। যেহেতু সকাল সকাল এসেছি, এখন প্রায় বাজে 9টার মতো। তো দেখো তারপর এই যে বাসনপত্র ধুয়ে নিয়েছি, কিছুখানি বাসনপত্র ধুয়ে নিয়েছি, কারণ আবার তো চলে যাব, অনেকদিন পর আসবো। তো সবগুলো ধুইলে তো আবারও তো ধুলো পড়ে যাবে, তাই না? তো যেগুলো রান্না করার জন্য প্রয়োজন সেগুলো বাসনপত্র আমি ধুয়ে নিয়েছি। আর তারপর দেখো চলে এসেছি। এই যে দেখো আমরা এখানে রান্না করে খাই বন্ধুরা। আর ওই যে দেখো বিছানায় একটা সাইড দেখা যাচ্ছে, ওখানেই ঘুমাই। তো কেন আমরা এক ঘরে রান্না করে খাই বা এক ঘরে ঘুমাই অবশ্যই তোমাদেরকে জানাবো সমস্ত কিছু। তোমরা প্লিজ কমেন্টে জানিও তোমরা জানতে ইচ্ছে কিনা না। তারপর দেখো বাসন দিয়ে চলে এসেছি, এখন ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর ঘর ঝাড়ু দিয়ে দেখো বন্ধুরা, যখনই আমি এই যে দেখো ভাবলাম আর কি যে এখন মানে প্রায় 10টা 10:30 বেজে যাচ্ছে, তাহলে রান্নাটা বসিয়ে দিই। ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, গ্যাসটাও মুছে নিচ্ছি সুন্দর করে। তো রান্নাটা বসিয়ে দিই, যেহেতু তিন্নিমা রয়েছে। তারপর অনেক কিছু কাজকর্ম করবো, না হলে তো পুরো ঘর ভরে যাবে, তাহলে রান্না করে খেতে পারবো না। তো তার জন্য দেখো আমি এই যে গ্যাসটা জ্বালাবো, তখনই দেখি যে গ্যাসটা শেষ হয়ে গিয়েছে। আমি তো বন্ধুরা পুরো অবাক, এত কম সময়ে কি করে গ্যাস শেষ হয়ে যায়। আমরা যখন গিয়েছিলাম বাপের বাড়িতে, শুধু 15 দিন বন্ধুরা, হাতে গোনা 15 থেকে 16 দিন আমরা কিন্তু রান্না করে খেয়েছি। আর তোমাদের দাদাভাই একদিন তোমাদের দাদাভাইয়ের দলের দুজনকে নিয়ে এসেছিল, একদিন মানে এক বেলা শুধু মাংস ভাত রান্না করে খেয়েছে। তারই মধ্যে দেখো মানে গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গিয়েছে। আমি তো পুরো অবাক, আমি কিছু বুঝতে পারছি না। আর জানি না কেন এখন দেখো রান্না করতে যাব, আমরা তো জানি যে গ্যাস রয়েছে, কিন্তু এখন রান্না করতে যাব তো নেই। আর এই যে দেখো নিয়ে এসেছি, ওগুলো কেনে কি করব এগুলো বুঝতে পারছি না, এখন খাবো কি। তো দেখো তার জন্য দেখো জল খেয়ে নিচ্ছি, এখন আর তো কিছু করার নেই, জল খেয়ে নিচ্ছি। তোমার দাদাভাইকে দিয়েছি, আমিও জল খেয়ে নিচ্ছি। আর তিন্নিমা হচ্ছে দাদুর সাথে খেয়ে নিয়েছে ভাত, তো আমার তো কিছু করার নেই। তারপর ওই যে দেখো দোকান থেকে আনা হচ্ছে ভুজিয়া, তো একটু আমি খেয়ে নিয়েছি, একটু তোমার দাদাভাই খেয়ে নিয়েছে। তারপর আর কি করবো বন্ধুরা, গ্যাসটা সুন্দর করে ঢেকে দিয়েছি, আবার কিছু করার নেই। এখন হচ্ছে কাজকর্ম করতে হবে, যেহেতু এসেছি কাজকর্ম করার জন্য কাজকর্ম করতে হবে। তো তার জন্য দেখো ঝটপট করে লেগে গিয়েছি কাজকর্ম করতে, ঘরটা সুন্দর করে ঝেড়ে দিচ্ছি। যেহেতু তোমাদের দাদাভাই 15 দিন 1 মাস আগে হচ্ছে গিয়ে এসে ঘরটা ঝেড়ে দেয়, তো এত বেশি নোংরা নেই যেহেতু। তো যাই হোক, আমি এই যে দেখো ঘরটা ঝেড়ে দিয়েছি, আর এখন কিন্তু আমি সুন্দর করে আর কি ঘরটা ঝাড় দিচ্ছি। আর আমি কিন্তু বুঝতেই পারলাম না বন্ধুরা, এত তাড়াতাড়ি গ্যাস কি করে শেষ হয়ে গেল। আর খিদার পেটে জানোয়ার বন্ধুরা কি যে করছে, মাথাটা ঘুরাচ্ছে। তো যাই হোক, এই যে দেখো আমার ঘর ঝাড়া হয়ে গিয়েছে। তারপর ওই যে বিছানাটা সুন্দর করে ঝেড়ে দিয়েছি, আর এটা কিন্তু পলিথিনটা পাতা ছিল বিছানার উপরে, যাতে একটু নোংরা না পড়ে। তো এই যে দেখো পলিথিনটা সুন্দর করে ঝেড়ে ঝুড়ে এখন আবার পেতে দিচ্ছি। তারপর এই যে দেখো সুকেশটা সুন্দর করে মুছে নিচ্ছি আর কি। আর তোমার দাদাভাই বলছে তোমাকে আয়নার মধ্যে দেখা যাচ্ছে, তার জন্য দেখো ঢং করছিলাম।
তো এই যে এরকম করে কিন্তু বাড়ির কাজকর্ম করে নিচ্ছি আমরা একটু আনন্দ ফুর্তি করে। খালি পেট বন্ধুরা কি বলবো, মাথাও ঘুরাচ্ছে, তারপরে শরীরে শক্তিই পাচ্ছি না, তারপর গলা জ্বলছে একদম পেটে খিদায়। আর সকাল সকাল যেহেতু বাড়ি থেকে চলে গিয়েছিলাম তার জন্য কিছু খাইনি, ভাবলাম ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে একসাথে কাজ করবো। যেহেতু দেরি হবে, যেতে স্কুল বন্ধ হয়ে যাবে আর কাজকর্ম করতে দেরি হবে, আবার তো ফিরতে হবে তাই না? তার জন্য, কারণ বন্ধুরা তোমার দাদাভাই হচ্ছে আবার কীর্তনে চলে যাবে, তার জন্য কিন্তু আমার আবার আসতেই হবে। তো দেখো এদিকে আমি ওই যে সুন্দর করে সুকেশটা মুছে নিচ্ছি। তারপর ওই যে দেখো ট্রাঙ্কের উপরে ছিল এই যে হারমোনিয়াম, তারপর এই যে ঝুড়ি টিনিমার কাপড় রাখা কিছু আছে, এই যে ট্রাঙ্ক সমস্ত কিছু মুছে নিয়েছি। তারপর নিয়ে এসেছিলাম আগে ওই যে গোবর নিয়ে এসেছিলাম, তো গোবর জলে হচ্ছে মিশিয়ে নিয়েছি। তো সুন্দর করে গোবর জল দিয়ে এখন ঘরটা মুছে দেবো। তো বন্ধুরা গোবর দেখে অনেক হচ্ছে নাক ছিটকাবে, তো কিছু করার নেই, কারণ আমরা গ্রাম অঞ্চলে থাকি বন্ধুরা, আর আমাদের কিন্তু গোবর দিয়ে লেপতে হয়। আর গোবর দিয়ে লেপলে কিন্তু অনেক জীবাণু হচ্ছে থাকে না, পোকামাকড়ে বাসা বানাতে পারে না তাড়াতাড়ি করে। আর গোবর দিয়ে লেপলে কিন্তু ধুলাবালিও কম ওঠে, অনেক উপকার রয়েছে বন্ধুরা। তো দেখো যেহেতু বাড়িতে থাকবো না, হাঁটাচলা হবে না, তো পোকামাকড়ে তো বাসা বানাবে তাই না? তার জন্য দেখো একটু গোবর দিয়ে লেপে নিচ্ছি ভালো করে, যাতে করে কিছু না হয় আর কি, পোকামাকড়ে এত বাসা যাতে না বানায়। তারপর দেখো বন্ধুরা বারান্দাটা সুন্দর করে লেপে নিয়েছি। আর এই যে দেখো আমার কিন্তু এক্ষুনি কাজটা শেষ হয়ে যাবে। এই যে দেখো বারান্দাটা সুন্দর করে লেপে নেওয়ার পর কিন্তু আমরা আসল কাজ শুরু হবে, এখন হবে খাওয়া দাওয়ার পালা। কারণ বন্ধুরা এত বেশি খিদা লাগছে কি বলবো। তো যাই হোক, আমার এই কাজকর্মগুলো তোমরা দেখতে থাকো। আর কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর বন্ধুরা ভিডিওটা কিন্তু এখনো শেষ হয়নি, এখনো কিন্তু অনেকটা রয়েছে, তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমি একটুখানি লিপেছি, তারপর কিন্তু আমার আর ভালো লাগছিল না, তারপর ও দুপুষ তোমাদের দাদাভাই লিপেছে। আর এই যে দেখো ঘরটা লিপে নিয়েছি, আর তোমাদের দাদাভাই এখানে রেডি হচ্ছে এক জায়গায় যাবে বলে। তো দেখো তোমাদের দাদাভাই চলে গিয়েছিল, তারপর আবার বাড়িতে চলে আসলো। আর এরই মধ্যে হচ্ছে নিয়ে এসেছে সিঙ্গারা তোমাদের দাদাভাই। আমি বলেছিলাম সিঙ্গারা নিয়ে আসতে, তোমার দাদাভাই বলছে আলুর পরোটা নিয়ে আসবে। আমি বলছি যে না, আলুর পরোটা খেতে ভালো লাগবে না, এখন সিঙ্গারা নিয়ে এসো, কারণ আলুর পরোটা অনেক তেল থাকবে, তার জন্য দেখো সিঙ্গারা নিয়ে এসেছে। আর ওই যে দেখো বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে গেছি আবার ওই, কারণ তোমাদের দাদাভাই ফোন করে বলেছিল রেডি হয়ে নাও, আমি চলে আসছি বাড়িতে। আর এই যে দেখো যখন হাত মুখ ধুতে গিয়েছিলাম তখনই ফুটা কপাল থেকে পড়ে গিয়েছে, তো বিশ্রী লাগছে এখন দেখতে, কিছু করার নেই বন্ধুরা। তারপর দেখো আমার কাছে এখন ফুটাই নেই, আমি মানে ভুলেই গিয়েছিলাম আর কি, যখন এখন মানে ভিডিওটা দেখছি তখন মনে পড়লো। তারপর দেখো আমরা চলে আসছি বাড়িতে। আর এই যে দেখো তিনিমা হচ্ছে ঘুমিয়ে গিয়েছে, আর আমরা এখন বাড়িতে চলে আসছি। আর আমাদের এদিকে ওয়েদারটা এখন অনেকটাই সুন্দর আছে। তো বন্ধুরা বাড়িতে চলে আসে সবার প্রথমে ড্রেসটা চেঞ্জ করে একটু রেস্ট করে আনা হয়েছে ঠান্ডা চিপস কুরকুরি, মানে ওই যে ওগুলো খেয়ে দিয়ে একটু আর কি। তারপর ভাত খেতে বসে গেছি, ভাত খেতে ছিল হচ্ছে আলু ভাজি, ডিম অমলেট, মাছের তেল আর মাছের তরকারি। তো বন্ধুরা আজকে ব্লগ ভিডিও এতটুকু পর্যন্ত। তোমাদের কাছে আজকে ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ জন্য বাই টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো।